প্রাথমিক অবস্থাতে আমরা কি কি করছি, আমরা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে জানছি। দ্বিতীয়ত হচ্ছে কি 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 শিখবো সেটা জানছি। 3 নম্বরে আমরা ডিজাইন সম্পর্কে জানছি যে রাস্টার ডিজাইন আছে, ভেক্টর ডিজাইন আছে, আমরা পিক্সেল জেনেছি, আমরা রেজুলেশন জেনেছি এবং ডকুমেন্ট বা আর্টবোর্ড কিভাবে সেট আপ করতে হয় সেই জিনিসগুলো জানছি গত ভিডিওগুলোতে। আজকে আমরা টুলস নিয়ে কিছু আলোচনা করব। ফটোশপে টোটাল টুলস আছে হচ্ছে আপনার 100+ টুলস আছে। ফটোশপে যতগুলো টুলস আছে সেগুলোকে 6টা গ্রুপে ভাগ করে আর কি কোর্সটা সাজানো হয়েছে। হ্যাঁ, তো যখন আমি যে এগুলো আলোচনা করতেছি তখন আমি স্ক্রিনে এইগুলা হচ্ছে দিয়ে দিব না, তখন আরো সুবিধা হবে। যেমন দেখেন, ফটোশপের টুলস ইন্ট্রোডাকশনে কি কি আছে আমাদের, 1 নম্বর যে গ্রুপটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুলস। ঠিক আছে, সিলেকশন টুলসের ভিতরে আছে হচ্ছে মুভ টুল, রেক্টেঙ্গুলার মার্কিং টুল, ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল। আর ক্রপ 2 নম্বর গ্রুপে আছে কি ক্রপ এন্ড স্লাইস টুল। ঠিক আছে, তো এখানে আছে কি ক্রপ টুল, স্লাইস টুল। 3 নম্বর গ্রুপে কি দেওয়া আছে, রিটাচ টুল। এর ভিতরে কি আছে স্পট হিলিং ব্রাশ টুল, ক্লোন স্ট্যাম্প টুল, ইরেজার টুল, ব্লাড টুল, ডটস টুল। তারপরে কি 4 নম্বর গ্রুপে আছে পেইন্টিং টুলস, ব্রাশ টুল, হিস্টোরি ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট টুল। 5 নম্বর কি আছে ড্রয়িং এন্ড টাইপ টুল, এর ভিতরে পেন টুল, হরাইজন্টাল টাইপ টুল, পাথ সিলেকশন টুল। 6 নম্বর কি দেওয়া আছে 6 নম্বর গ্রুপে, এখন অ্যান্টোনেশন, মেজারিং এন্ড নেভিগেশন টুলস। এর ভিতরে নোট আছে, আইড্রপার, হ্যান্ড এবং জুম টুল। দেখেন এখানে কিন্তু জুম টুলকে আবার নিউক্লিয়ার টুল ধরছে। এখন নিউক্লিয়ার মানে কি, নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম না, নিউক্লিয়ার মানে হচ্ছে একক। এইখানে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা টুলসের পাশে আমাদের কি দেওয়া আছে, অ্যারো সাইন দেওয়া আছে, তাই না? কিন্তু জুম টুলে দেখেন কোনো অ্যারো সাইন দেওয়া নাই। কেন? অ্যারো জিনিসটা মানে কি, অ্যারো জিনিসটা মানে হচ্ছে দেখেন এখানে এসে যদি মাউসের রাইট সাইড বাটন ক্লিক করেন, ভিতরে আরো যে টুলস গুলো আছে সেগুলা বের হয়ে আসে, এগুলোকে বলে হিডেন টুলস। এই যে হাইড হয়ে আছে, যেগুলো সামনে আছে তো সামনে আছেই, সামনে থাকা যেই টুলস গুলা আছে ওগুলা বাদ দিয়ে বাকিগুলো কি আছে, হিডেন টুলস বলা হয় এগুলাকে, কারণ এগুলো ক্লিক করলেই তখন বেরিয়ে আসে। হ্যাঁ, তো প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সিলেকশন টুলস। দেখেন সিলেকশন টুলস এর টোটাল টুলস দেওয়া আছে 4টা, মানে 4টা মেইন টুলস দেওয়া আছে, আর এর ভিতরে আরো অনেকগুলো টুলস দেওয়া আছে। আমাদের টোটাল সিলেকশন টুলস হচ্ছে 9টা। 9টা সিলেকশন টুলস দেওয়া আছে এবং একটা সিলেকশন মেনুই দেওয়া আছে, এই যে সিলেক্ট মেনু। তার মানে ফটোশপের সিলেক্ট জিনিসটা খুবই হচ্ছে কি ইম্পর্টেন্ট, এই জন্য এটা সম্পর্কে এত কিছু বলা হয়েছে এবং আলাদা একটা কি দিছে, মেনুই দিয়ে রাখছে। ঠিক আছে, আচ্ছা তাহলে টুল সম্পর্কে একটু আইডিয়া পাইলাম নাকি, জাস্ট নর্মাল একটা আইডিয়া পাইলাম। এখন আমাদের একটু লেয়ার নিয়ে কথা বলতে হবে। কেন লেয়ার নিয়ে কথা বলতে হবে? কারণ লেয়ার সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা কাজ করতে গেলে সমস্যায় পড়বো। লেয়ার নিয়ে কথা বলতেছিলাম আমরা, তাই না? তো দেখেন লেয়ার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার আর একটা হচ্ছে সলিড লেয়ার। তো ট্রান্সপারেন্ট লেয়ারটা কিরকম হবে, দেখেন এই যে ট্রান্সপারেন্ট লেয়ারটা হচ্ছে এই যে এরকম হবে, লেয়ারটা দেখতে এরকম হবে, এই যে এরকম হবে ট্রান্সপারেন্ট। এই যে দেখেন এগুলো কি দেখা যাচ্ছে, পিক্সেল দেখা যাচ্ছে, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গ্রে। তো মূলত পিক্সেল গুলো এইভাবেই পাশাপাশি বসে একটা ছবি তৈরি করে। ঠিক আছে, তো ট্রান্সপারেন্ট লেয়ারটা সবসময় এরকম পিক্সেল বেসড হয়, যেহেতু কিছুই নাই, কোনো কালারই নাই, কিছু তো একটা শো করাইতে হবে। তো এইরকমটা মানে হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার। আর সলিড মানে কি, সলিড মানে হচ্ছে কোনো একটা কালার দিয়ে পূর্ণ করা। যেমন এই যেটা দেখেন, এটা কি সাদা কালার না? এটা কি ছিল আমাদের, এটা আমাদের আর্টবোর্ড ছিল, তাই না? এটার নাম হচ্ছে আর্টবোর্ড, এটার নাম হচ্ছে আর্ট পেপার, এটার নাম হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, যে কোনো নামে আমরা ডাকতে পারি এটাকে। তবে আর্ট পেপার হিসেবে যদি করতে চাই আমরা আর একটা লেয়ার নিতে পারি, পরে আসতেছি। তো লেয়ার প্রথমে ভেবে রাখেন, লেয়ার 2 ধরনের, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট লেয়ার আর একটা হচ্ছে সলিড লেয়ার। এখন আসেন লেয়ারের কাজটা কি মূলত, বা লেয়ার নিয়ে কেন কাজ করতে হবে আমাদেরকে, তাই না? একটা উদাহরণ দেখি নাকি, একটা উদাহরণ দেখি আমরা, জাস্ট একটা উদাহরণ দেখবো যে লেয়ার নিয়ে কেন কাজ করতে হবে, লেয়ার জিনিসটা কি। দেখেন আমি এখানে একটা আলাদা লেয়ার নিছি, লেয়ার নিয়ে ওই লেয়ারের ভিতরে একটা শেপ আঁকছি এবং শেপটাকে কি খুব সহজে নড়াচড়া করাতে পারতেছি। এবং দেখেন এখানেও লেয়ারের পজিশনটা কি, বা শেপের পজিশনটা নড়াচড়া করতেছে লেয়ারের ভিতরে, তাই না? এই গেল। এখন আমি আরেকটা হচ্ছে কি আঁকবো, শেপ আঁকবো।
এখন যদি আমি এটাকে নড়াচড়া করতে চাই, দেখেন দুইটা কি একসাথে নড়াচড়া করতেছে। কেন দুইটা একসাথে নড়াচড়া করতেছে? কারণ দুইটাকে আমরা একই লেয়ারে লিখছি, একই লেয়ারে আঁকছি। এই জন্য যখন আমরা প্রথমটা সরাচ্ছি দ্বিতীয়টা সরে যাচ্ছে। তো এটা যদি আমরা আরেকটা লেয়ারে নিতাম তাহলে কি হতো দেখেন। দেখেন এটাকে আমরা আরেকটা লেয়ারে নিছি, এখন দেখেন এটাকে কিন্তু খুব সহজে ইজিলি মুভ করানো যাইতেছে। তার মানে লেয়ার হচ্ছে স্তর, লেয়ারের বাংলা হচ্ছে কি স্তর। এখন আপনি যখন কেক বানান তখন কি হয়? কেক বানানো দেখছেন কখনো? খাইছেন কই কেক? কেকের কি হয়? নিচের স্তরে কেক থাকে, তারপরের স্তরে ক্রিম থাকে, তারপরের স্তরে কেক, আবার তারপরের স্তরে ক্রিম থাকে। আলাদা আলাদা কেন করে? আলাদা আলাদা টেস্ট পাওয়ার জন্য আলাদা করে, তাই না? আর যদি সবগুলা মিক্স করে কেক বানাইতো, খাইতে ভালো লাগতো? ভালো লাগতো? লাগতো না। তো এই জন্য আলাদা আলাদা করার উদ্দেশ্য হচ্ছে আলাদা আলাদা টেস্ট দেওয়া এবং ওই টেস্টগুলোকে আলাদা করতে পারা খুব সহজে। সেম এখানেও একই রকম, আমরা আলাদা আলাদা লেয়ারে কাজ করব কেন? কারণ যেহেতু আমরা এখানে ফটো এডিট করব, এখানে অনেক উপকরণ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রত্যেকটা উপকরণকে যেন আমরা আলাদা আলাদা ভাবে এডিট করতে পারি, এই জন্য এখানে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আপনি এখানে 100, 200, 300 লেয়ার নিয়ে কাজ করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না যে ভাই এত লেয়ার নিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে? আপনি যদি একটা ছবিতে 100 উপাদান ইউজ করেন, সো 100 উপাদানের জন্য 100 উপাদান যদি 100টা লেয়ারে করেন আপনি, সেক্ষেত্রে ওই 100টা আইটেমকে আলাদা আলাদা করে আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন লেয়ার সিস্টেমটা, লেয়ারের ব্যাপারটা? এখন আসেন লেয়ার, যেহেতু লেয়ার ব্যাপারটা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? না বুঝলে বলেন, আমি আবার বলবো, সমস্যা নেই। বুঝলে একটু শব্দ করবেন, হ্যাঁ, যে বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন লেয়ার প্যালেট নিয়ে একটু কথা বলি। এই যে এটা হচ্ছে লেয়ার প্যালেট, এই যে এটা হচ্ছে আমাদের লেয়ার প্যালেট। লেয়ার প্যালেটটা কি করছে দেখেন, এখান থেকে টেনে আলাদা করে এখানে নিয়ে চলে আসছি। আপনি এগুলোকে বাইরেও আনতে পারবেন, আবার এই সাইডেও রেখে দিতে পারবেন, সমস্যা নাই। এই যে দেখেন এই বাটনে ক্লিক করতে সেটা কলাপস কলাপস হয়ে গেল, মানে সংকুচিত হয়ে গেছে। আবার এই বাটনে ক্লিক করবো, দেখেন এক্সপান্ড হয়ে গেল। এই যে, ঠিক আছে? আচ্ছা, এখন লেয়ারে কি আছে দেখেন, এখানে আছে প্রথমে ডিলেট, ডিলেট বাটন আছে। এটাকে আমরা ডিলিট করতে পারবো না, কেন? কারণ এটা হচ্ছে আমাদের মেইন লেয়ার। এই যে এটা হাইডও হবে না, এটা আমাদের আর্টবোর্ড লেয়ার, এই জন্য কি এটা ডিলিট হবে না। এখন আপনি এই যে এখানে আসেন, পাশের বাটনটা দেখেন, এখানে কি আসতেছে? ক্রিয়েট এ নিউ লেয়ার। তার মানে এখান থেকে ক্লিক করলে আপনি নতুন একটা লেয়ার তৈরি করতে পারতেছেন, এবং লেয়ারটা সবসময় কিসে হবে? ট্রান্সপারেন্ট লেয়ার হবে সবসময়, অলওয়েজ। ঠিক আছে? নতুন লেয়ার নিচ্ছেন কিন্তু কি ট্রান্সপারেন্ট লেয়ার হচ্ছে। এরপরে আপনি মনে করেন এখানে দুইটা লেয়ার নিলেন, কয়টা? দুইটা লেয়ার নিলেন। এখন দুইটা লেয়ারকে আপনি সিলেক্ট করে আপনি গ্রুপ করে ফেলতে পারবেন। এই যে দুইটাকে কি করে ফেলতে পারলেন? গ্রুপ করে ফেলতে পারছেন। তার মানে এটাই দিয়ে কি করে? গ্রুপ করে। পাশেরটাই কি? এটা হচ্ছে ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। ফিল এবং অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি? আমরা মোবাইলে ওই যে কালার চেঞ্জ করি না, অনেক সময় কালার অ্যাপ্লাই করি না, ওই জিনিসগুলো এখানে পাবেন। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা কি? এটা হচ্ছে মাস্ক, লেয়ারে মাস্ক পরাই, এটাও আমাদের পরে ক্লাস আছে। আর এফএক্স, এটা হচ্ছে লেয়ারের স্টাইল। এগুলো সব আপনারা পাবেন, জাস্ট কোনটা কি বাটনের নাম এগুলো জেনে রাখতেছেন আর কি। ঠিক আছে? এরপরে কি আছে আমাদের? এরপর আছে হচ্ছে লিঙ্ক লেয়ার। ঠিক আছে? কি লেয়ার? লিঙ্ক লেয়ার আছে। এগুলো আমরা সব ধীরে ধীরে পর্যায়ক্রমে কি জানতে পারবো, শিখতে পারবো। হ্যাঁ, তাহলে লেয়ারকে আমরা কি গ্রুপ করে ফেলতে পারছি এটাতে। হ্যাঁ, তো আপাতত আমাদের কয়টা জিনিস, তিনটা জিনিস লাগতেছে। একটা হচ্ছে ডিলিট লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার, আর হচ্ছে গ্রুপ লেয়ার। এই তিনটা হচ্ছে আমাদের কাজে লাগবে। ঠিক আছে? এখন আসেন, একটি লেয়ারের আবার 4টি অংশ। কয়টি অংশ? এই জিনিসগুলো না জানলে আমরা যখন কাজ করব তখন আমাদের সমস্যা হবে। এগুলো আপনারা এখন মেমোরাইজ করতে পারবেন না, কিন্তু কাজ করতে করতে দেখবেন মেমোরাইজ হয়ে গেছে। ঠিক আছে? আর যদি ভুলে যান তাহলে তো ভিডিও আছে, ভিডিও থেকে দেখে নেবেন। তো দেখেন একটা লেয়ারের হচ্ছে 4টা অংশ। কয়টা? কি কি? এই যে এটা হচ্ছে একটি লেয়ার, এই লেয়ারের 4টা অংশ। ফার্স্ট অংশটা হচ্ছে আমাদের শো অ্যান্ড হাইড বলে, এটাকে কি বলে? শো অ্যান্ড হাইড। এই যে সিটে আমাদের এটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে শো হাইড বা ভিজিবল ইনভিজিবল। অনেক সময় বলবো দেখবেন যে ভিজিবল করেন, ইনভিজিবল করেন, চোখে চাপ দেন,
তারপরে হচ্ছে শো করেন, হাইড করেন, এভাবে বলবো, তখন বুঝবেন যে এইটার কথা বলতেছি। ঠিক আছে, এই যেটা। তারপর আছে কি আমাদের থাম্বনেইল। কি নেইল? থাম্বনেইলে কি হয়, আমরা একটা লেয়ারে কি কি কাজ করছি সেই সব কাজগুলো থাম্বনেইল আমরা দেখতে পারি। যে কোন লেয়ারে কি কাজ হচ্ছে, কোন লেয়ারে কি করছি, সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে তো সমস্যা আমাদের, তাই না? খোঁজাখুঁজি করতে হবে শুধু লেয়ার অন অফ করে। তো এটা হচ্ছে আমাদের থাম্বনেইল। তারপরে যে অংশটুকু আছে এটাকে বলে রিনেম। এখানে হচ্ছে আপনি ডাবল ক্লিক করলে লেয়ারটাকে নাম দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপরে ফাঁকা যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে কি আমাদের লেয়ার স্টাইল। তো এইখানে হচ্ছে কি এটা লক আছে, তাই না? কেন লক আছে? কারণ এটা হচ্ছে আমাদের এখানে মেইন লেয়ার হিসেবে কাজ করতেছে এই জন্য। তো আমি যদি একটা এমটি লেয়ার নেই, দেখেন এমটি লেয়ার নিলাম, নেওয়ার পরে যদি আমি এখন এখানে আসি, দেখেন শো অ্যান্ড হাইড, থাম্বনেইল, লেয়ার, রিনেমের অংশ, আর বাকি অংশটুকু হচ্ছে কি লেয়ার স্টাইল। এখানে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল বের হয়। লেয়ার স্টাইল বলতে কোনটা? এই যে এটা লেয়ার স্টাইল, এই যে। ঠিক আছে, আর এটা কি? এটা হচ্ছে রিনেম, এটা হচ্ছে থাম্বনেইল, আর এটা হচ্ছে শো হাইড। ওকে, এখন আসেন, একটি লেয়ারকে চারভাবে কি করা যায়? কপি পেস্ট করা যায় বা ডুপ্লিকেট করা যায়। মানে কি? মানে দেখেন, এই জিনিসগুলো জানতেই হবে, এই জন্য বলতেছি, না হলে পরবর্তী দিকে ঝামেলা হবে। তো এইখানে আমি আগে একটা কিছু লিখে নেই বা কোন একটা শেপ এঁকে নেই। দেখেন আঁকলাম, একটা শেপ আঁকছি। এই লেয়ারটাকে এখন আমরা কি করব? ডুপ্লিকেট করব বা কপি করব। প্রথম যে অপশন সেটা হচ্ছে, দেখেন এখানে লেয়ার প্যালেট আছে, লেয়ার নামে মেনু আছে, দেখেন আলাদা। তার মানে কত গুরুত্বপূর্ণ এগুলো, যে এর জন্য আলাদা সামনে একটা মেনু দিয়ে রাখছে আমি। তো লেয়ারে গেলাম, যাওয়ার পরে নিউ, নিউ থেকে কি লেয়ার ভায়া কপি, দেখেন লেয়ার ওয়ান কপি হয়ে গেছে একটা। তাহলে একভাবে হলো। আর একটা হচ্ছে লেয়ারকে এভাবে চেপে ধরে এনে এই যে নতুন লেয়ার তৈরি করি না আমরা, এখানে এনে ছেড়ে দিব, দেখেন আরেকটা কপি হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ, যে কয়টা করবেন সে কয়টা হবে, দেখেন লেয়ার 3 হয়ে গেছে। এরপরে কি আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন, দেখেন লেয়ার কপি 4 হয়ে গেছে। কন্ট্রোল চেপে ধরে জে, এটা কোথায় আছে? যে লেয়ারে গিয়ে নিউ, এই যে দেখেন কন্ট্রোল জে, তার মানে এটারই শর্টকাট। আরেকটা আছে কি, এই যে মুভ টুলে থাকা অবস্থাতে আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করে ধরে যখন টান দিবে এরকম আরেকটা লেয়ার তৈরি হবে। তাহলে এই চার ভাবে কি হয়, আমাদের লেয়ার কপি পেস্ট হয়। আচ্ছা, এটাকে এখন আমরা এই জায়গাটাতে রেখে দিই, ব্যাস। তাহলে লেয়ার কপি পেস্টের কাজ আমাদের শেষ। লেয়ার সম্পর্কে কথা বলছি, যদি করা প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব। প্রশ্ন আছে? স্যার গ্রুপ করছিলেন যখন, হ্যাঁ তখন কি একটা দুইটা সিলেক্ট করে তারপর করছিলে? হ্যাঁ, অবশ্যই, কারণ একটা লেয়ার দিয়ে তো আর গ্রুপ হবে না। হবে, দেখেন একটা লেয়ার দিয়েও গ্রুপ হবে, এই যে। কিন্তু কি, ওই গ্রুপে কেউ মানে কোনো লেয়ারই কি হবে, ইনক্লুড হবে না। মিনিমাম আপনাকে দুইটা নিয়ে গ্রুপ করতে হবে। যখন করবো তখন দুইটা সিলেক্ট করে তারপর একের বেশি সিলেক্ট করতে হবে। একের বেশি বলতে কি, 2 থেকে স্টার্ট করে যতটুকু হয়। ঠিক আছে, সিলেক্ট করবেন কিভাবে লেয়ার? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে যে লেয়ার যে চার নম্বর অংশটা দেখাইছিলাম লেয়ার স্টাইল, এখানে ক্লিক করবেন, এই যে সিলেক্ট হয়েছে না, এন্ড গ্রুপ করে দেন, এই যে গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, আর কোন প্রশ্ন? আচ্ছা, এখন আমাদের আসেন, এইখানে দেখেন টুল বারে বা টুল বক্সে আমাদের দুইটা কালার দেখা যাচ্ছে, তাই না? এই দুইটা কালারের কি কাজ, এটা একটু জানতে হবে। এটা জানার পরে আমরা কি যাব, সিলেকশন টুলসে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা জিনিস আমরা সিলেকশন টুলসের ক্লাসে দেখি, তাই না? এটা বেটার হয়। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত থাকলো আমাদের। আগামী ক্লাসে আমাদের সিলেকশন রিলেটেড এবং হচ্ছে এই যে দুইটা কালার দেখতে পাচ্ছি, কালার